নমস্কার বন্ধুরা, জয় অফ এক্সকারশনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব মাত্র 1 ঘন্টা 40 মিনিটে হাওড়া থেকে বোলপুর নতুন বন্দে ভারত এক্সপ্রেসে। আর আমাদের আজকের এই জার্নি শুরু হচ্ছে 23শে নভেম্বর 2024 হাওড়া স্টেশন থেকে। আর কলকাতার আইকনিক হাওড়া ব্রিজের উপর দিয়ে না গেলে সেই জার্নিটার শুরুটাই তো অসম্পূর্ণ। সুপ্রভাত বন্ধুরা, আজকে জয় অফ এক্সকারশনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকে আমরা চলেছি কবিগুরুর দেশ শান্তিনিকেতন, কিন্তু এই ভিডিওটা স্পেসিফিক্যালি থাকছে আমাদের শান্তিনিকেতন যাওয়ার যে বন্দে ভারতে করে যাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটাকে দেখানোর জন্য, তাই তো? তো আমরা আজকে যাচ্ছি 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারতে করে। এটা কিন্তু পশ্চিমবঙ্গে চালু হওয়া সবচেয়ে রিসেন্ট বন্দে ভারত। তো একের পর এক আমরা অনেকগুলো বন্দে ভারত পেয়েছি, তো এর মধ্যে সবচেয়ে রিসেন্ট যেটা পেয়েছি সেটা হলো হাওড়া ভাগলপুর। আর এইটা কিন্তু সেকেন্ড জেনারেশন বন্দে ভারত। তো চলুন, এখানে আর কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্টলি ট্রেনের কাছে যাই। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের মধ্যে, আর হাওড়া ভাগলপুর বন্দে ভারত দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। চলুন যাওয়া যাক 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন। তো এই হলো আমাদের বন্দে ভারত। আর এটা কিন্তু সাদা বন্দে ভারত না, কমলা বন্দে ভারত। এটা সাদা বন্দে ভারত না। তো আমাদের C5, আমি কত দেখলাম আমাদের খবরটা C5। আমাদের এবার সিট পড়েছে একদম পেছনের, এই একদম পেছনের সিটটা। এখানে বৃষ্টি বসে পড়েছে, সিটগুলো এরকম সুন্দর, ভালো লাগছে। এই যে জানানি বসে পড়েছে, বলো তোমার কিরকম লাগছে? দারুণ লাগছে, মানে ট্রেনের কালারটা দেখেই খুব ভালো লাগছে, মানে একদম অন্যরকম কালারটা। ঢোকার ট্রেনের যে শুরুর মুখটা ছিল, মানে একদম ট্রেনের যেখানটায় ড্রাইভার সিটের জায়গাটা, সেই জায়গাটা এত সুন্দর, মানে অন্যরকম, মানে ওটা যে স্পিড আছে সেটা দেখলেই বোঝা যায়। বন্দে ভারতে আমরা এখন যাচ্ছি বোলপুর। সকালবেলা আমাদের এখন ব্রেকফাস্ট দেবে, তার তোড়জোড়ও চলছে। অলরেডি এখানে জলের বোতলগুলো রাখা হচ্ছে। এবার আপনাদের দেখাচ্ছি ট্রেনের ভিতরটা কিরকম দেখতে। বন্দে ভারতের সিটগুলো কিন্তু ভীষণই সুন্দর। এখানে যথেষ্ট স্পেসিয়াস, লেগ স্পেস তো রয়েছেই। যারা প্রচুর মানে লম্বা মানুষ, হাইট আছে যাদের, তাদের তো এই জায়গাটা কোনো অসুবিধাই হবে না। আর আমাদের মতন মানুষের তো হেসে খেলে জায়গাটা খুব সুন্দর লাগছে। আর এখানে সিটগুলো একদম ব্র্যান্ড নিউ। ট্রেনের ভিতরটা কেমন একবার আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু খুব সুন্দর করেছে, অন্যরকম। এখানে লাগেজের জায়গাগুলো খুব সুন্দর, স্পেসিয়াস। चाचा, ये सवेरे सवेरे क्या मेरे को यही देखने का है क्या?
ট্রেন ছাড়ার আগেই আমাদেরকে প্রথমে দিয়ে গেল একটা ইংলিশ খবরের কাগজ দ্য স্টেটসম্যান। হাওড়া ভাগলপুর বন্দে ভারতে কিন্তু হিন্দি এবং ইংলিশ দু রকমের খবরের কাগজ দেয়, কিন্তু আমি খোঁজ নিয়েছিলাম এরা কিন্তু বাংলা খবরের কাগজ দেয় না। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, ট্রেন ছাড়ার আগে 3 বার কিছুক্ষণ অন্তর অন্তর একটা অ্যালার্ম মতন বাজবে, আর ফাইনালি এরকমভাবে একটা লাইট জল করতে করতে দরজাটা বন্ধ হবে। অন্যান্য ট্রেনের মতন ট্রেন চলাকালীন কিন্তু বন্দে ভারতের দরজা খোলা যাবে না, আর দরজা কিন্তু একবার বন্ধ হয়ে গেলে সেই দরজা খুলে ওঠানামাও করা যাবে না। ঠিক 7:45, 1 সেকেন্ডও লেট না করে আমাদের ট্রেন রওনা দিয়ে দিল হাওড়া থেকে। আর ট্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সিটে দিয়ে গেল একটা করে জলের বোতল। আর খানিকক্ষণের মধ্যেই দিয়ে গেল গরম জল, তার সাথে চা বা কফির সাথে আপনি যেরকম চান বিস্কিট। রয়েছে দেখি ননভেজ বলছে, একটা অমলেট আর ভেজিস, এখানে একটা কেক রয়েছে, এখানে ব্রেড রয়েছে, আর জ্যাম রয়েছে, বাটার। সে আর দেখার কিছু নেই, ঝটপট খেয়ে। ফেভারিট দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, তোর ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে। একটা কুইক ইনফরমেশন, আমরা 7:45 আমরা স্টার্ট করলাম, তাই তো? তো এটা কিন্তু 7:45 স্টার্ট করে 9:20 মধ্যে বোলপুর ঢুকিয়ে দেবে, মানে 1 ঘন্টা 30 মিনিটের একটু বেশি, মানে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট টাইমের মধ্যে আপনারা কলকাতা থেকে শান্তিনিকেতন বসে যাবেন। মানে এমনিতেই আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন শান্তিনিকেতনের কতগুলো ভিডিও রয়েছে, মানে চন্দনের সবচেয়ে ফেভারিট জায়গা, সেই ফেভারিট জায়গাটা আরো কাছে, হাতের কাছে চলে এলো, তাই তো? আর একটা ব্যাপার যেটা মিস করছি, মানে যেটা শান্তিনিকেতনে যাওয়ার পথে যেটা খুব ফিল করি, সেটা হচ্ছে বাউল গান। আর বিভিন্ন রকম যে হকাররা ওঠে, আর ঠিক আছে হকাররা নয় ঠিক আছে, কিন্তু বাউল গানটা খুব মিস করছি। কারণ এখানে যেহেতু বন্দে ভারতের সিস্টেমটাই এমন যে দরজাটা একবারে বন্ধ হয়ে যায়, আবার মানে স্টেশনে একদম মেন যে স্টেশনটা যেটা আমাদের অ্যারাইভাল, সেখানে গিয়েই দরজাটা খুলবে, সেই কারণে কোনো বাউলই উঠছে না। এটা একটা আমার মিসিং মনে হচ্ছে। ভালো মন্দ দুটো দিকই রয়েছে, যারা আর কি এটা পছন্দ করে তাদের জন্য ব্যাপারটা মিস হবে, আর যারা হ্যাঁ সে ঠিক আছে, আর যারা আর কি যে ডিস্টারবেন্স পছন্দ করে না তাদের জন্য তো অবভিয়াসলি এটা খুব ভালো অপশনস বন্দে ভারত। প্রসঙ্গত বলে রাখি, আমরা বোলপুর থেকে ফিরেও ছিলাম বন্দে ভারতে করে 22310 ভাগলপুর হাওড়া বন্দে ভারত। চলুন একবার কুইকলি দেখে নেওয়া যাক আমাদের ফেরার সময় বন্দে ভারতে কী কী খাবার দিয়েছিল আর ট্রেনটা কীরকম ছিল, একটা কুইক গ্লান্সে।
চলুন আবার ফিরে আসা যাক আমাদের বোলপুর যাওয়ার জার্নিতে। ঠিক 9:28 নাগাদ পৌঁছে গেল আমাদের 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস শান্তিনিকেতনে। আর এবার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। বন্দে ভারত আমাদেরকে শান্তিনিকেতনে নামিয়ে এগিয়ে চললো তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর তার সাথে আমাদেরও এই ভিডিও শেষ হলো এইখানেই। পরের ভিডিওতে দেখা হবে শান্তিনিকেতন নিয়ে। সবাইকে ভালো থাকবেন।